আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে আমি একটি চমক নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি আজকে অনার্স থার্ড ইয়ারের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসছি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1 থার্ড ইয়ার। তো আজকে পর্ব 1 দিয়ে শুরু করতেছি। তো আশা করি এখানে কোনো সমস্যা থাকবে না। নিউমেরিক্যালটা এমন একটা সাবজেক্ট যেখানে যদি আপনি কিছু টপিক ভালো বোঝেন, ক্যালকুলেশন ভালো বোঝেন এবং এখানে কিছু আপনার থিওরি আছে, এগুলা পড়তে হবে ভালো করে, তো এখানে ফেল হবে না। তো এখানে আরেকটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে এমন একটা সিস্টেমে পরীক্ষায় পড়ে যে যদি এখানে বাইসেকশন পড়ে থাকে তো ফলস পজিশন পড়বে না, যদি ফলস পজিশনের অঙ্ক পড়ে থাকে তাহলে পরবর্তীতে বাইসেকশনের অঙ্ক পড়বে। তো এইটা সবাই মাথায় রাখবেন। আমি এমনভাবে করাবো যে যারা এই বছরের পরীক্ষার্থী তারা দেখবেন গত বছরে কোন প্রশ্ন পড়ে গেছে সেটা বাদ দিয়ে যদি ফলস পজিশন পড়ে থাকে তাহলে বাইসেকশনের অঙ্ক করবেন, এবং যদি ফলস পজিশনের থিওরি পড়ে থাকে বাইসেকশনের থিওরি পড়বেন। তো এরকম সিস্টেম করে পড়তে হবে। তো এটাই মনে করেন সাজেশন। এবং আমি 2-3টা পর্ব বা 2-5টা পর্ব করার পরে যারা A+ দরকার নেই কিন্তু চান যে খ বিভাগে 3-4টা এবং গ বিভাগে 3-4টা কমন পাবেন, এরকম অনলি 3 থেকে 4টা চ্যাপ্টার আমি বলে দিব, সেইগুলা করলেই খ বিভাগ গ বিভাগে 3-4টা করে মিনিমাম কমন পাবেন। তো যারা এরকম চাচ্ছেন তো অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে করবেন। তো আমি যদি শুরু করি, ভিডিও বেশি লম্বা হয়ে যেতে পারে। তো আজকে যেটা বলতে চাই সেটা অবশ্যই সবার হাতে ক্যালকুলেটর থাকা চাই। নিউমেরিক্যালটা বলতে গেলে নিউমেরিক্যাল আমি যদি বলি ক্যালকুলেটরের ব্যবহার সব, তো অবশ্যই ক্যালকুলেটর হাতে রাখবেন। আমি বলে বলে দিব, সেই অনুযায়ী চেপে চেপে করবেন। তো আর্টিকেল 1.5 করব, এক্সাম্পল 1.7 আর্টিকেলের 2, 1.7 আর্টিকেলের 3 এর বি। তো এই দুইটা অঙ্ক করার পরে দুইটা অঙ্কের যে থিওরি আছে সেটা, তো এই দুইটা অঙ্ক যদি পেরে যান তো এরকম অঙ্ক সব পারবেন। তো আমি যে নিয়মে করাবো এটা বই থেকে একটু ব্যতিক্রম নিয়ম। তো চলুন শুরু করা যাক। তো 1.5 আর্টিকেলটা আসলে করার তেমন কিছুই নাই। তো এটা আপনারা বইয়ে যেভাবে আছে ঠিক সেইভাবেই মুখস্থ করবেন। তো এখানে 1.5 আর্টিকেলে বলা হয়েছে যে f of x ইকুয়াল 0। তো এইটা হচ্ছে প্রশ্ন। এখানে বলছে f of x equal 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো। তো এইখানে f of x এর জায়গায় আমরা সবসময় মূল নির্ণয় করার জন্য দুইটা মান ধরবো অঙ্কের। আপনারা এই থিওরি যদি ভালো না বুঝতে পারেন অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো থিওরিটা অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো আমি জাস্ট হালকা একটু বোঝাচ্ছি। এখানে দেখেন x ইকুয়াল, আমি একটা a ধরলাম একটা b ধরলাম। তো এখানে আমরা লিখতে পারি প্রথমে বইয়ে যেভাবে আছে, যে বইয়ে কিভাবে আছে দেখেন, দ্বিবিভক্তি, এটা একটা পুনরাবৃত্তি পদ্ধতি। তো এখানে আমরা লিখতে পারি, শুরু করতে পারি এখানে দ্বিবিভক্তি পদ্ধতি সাধারণত একটি পুনরাবৃত্তি পদ্ধতি। পদ্ধতিটি এখানে প্রমাণ লিখতে পারেন। প্রমাণ পদ্ধতিটি নিচের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো এটা লিখলাম। এখন আমরা কি করতে পারি, তো এখানে বলছে f of x ফাংশন। তো আমরা লিখতে পারি যদি f of x ফাংশন
এফ অফ এক্স ফাংশন আমি দেখেন এক্স ইকুয়াল দুইটা ধরেছি, এ ও বি ধরেছি। তো এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন হয় তবে এফ অফ, দেখেন এখানে যদি এক্স ইকুয়াল এ ধরি তাহলে এখানে এফ অফ এ হচ্ছে, আর বি ধরলে ডট এফ অফ বি লেস দ্যান, এটা দেখেন জিরো, অবিচ্ছিন্ন এবং, এখানে এবং লিখলে ভালো হয়, এবং হয় তবে, এটা যদি হয় তবে এফ অফ এক্স ইকুয়াল এই যে জিরো সমীকরণের, তো দেখেন এফ অফ এক্স ইকুয়াল জিরো সমীকরণে কয়টি মূল থাকবে, আমি এ ও বি ধরেছি, অন্তত দুইটি মূল থাকবে, মানে মূল একটা থাকবে সেই সমীকরণের, অন্তত একটি মূল এ ও বি এর মধ্যে থাকবে, তার মানে একটা মূল থাকবে, সেটা থাকবে এ ও বি এর মাঝখানে। তো এটা এখন আমি যদি বলি যদি এ আর বি এর মাঝখানে ধরি তাহলে এ প্লাস বি বাই 2 হতে পারে না, এরকম হতে পারে কিন্তু। তো এইখানে আমরা করতে পারি যে মনে করি আমরা যে এখানে একটা শর্ত লিখেছি, এই শর্তটা ধরবো এখানে এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0, তবে এখানে প্রথম আসন্ন মান, আমি কিন্তু মুখস্থই লিখতেছি কিন্তু একটু বোঝাই দিচ্ছি আপনাদের, তো এটা হালকা একটু বুঝতে হবে। তো প্রথম আসন্ন মান x, আমি যদি 0 1 2 3 ধরি, তো এখানে x0 x1 x2 x3, তো প্রথম আসন্ন মান x0 ইকুয়াল a প্লাস b বাই 2 হতে পারে। তো দেখেন এইটা আমি যেটা বললাম এখানে একটু আগে, তো এইটার জন্য দুইটা অবস্থা তৈরি হতে পারে। তো এক্ষেত্রে নিচে দুটি অবস্থা সম্ভব হতে পারে, এক্ষেত্রে নিচের দুটি অবস্থা সম্ভব হতে পারে। আমি আবার বলছি এটা কিন্তু অলরেডি আপনার বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবে মুখস্থ করে ফেলবেন, আমি জাস্ট একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যদি মাথায় কিছু ঢোকে। তো এক নম্বর হচ্ছে কি দেখেন, তো এখানে এফ অফ এক্স নট ইকুয়াল একটা 0, এবং দুই নম্বর এক হচ্ছে এফ অফ এক্স নট ইজ নট ইকুয়াল 0, তাহলে এফ অফ এক্স নট ইকুয়াল 0 একটা নট ইকুয়াল 0, এরকম দুইটা অবস্থা সম্ভব হতে পারে। যদি এক হয় তবে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের, আমরা কিন্তু এইটার মূল নির্ণয় করব, এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি মূল হবে x0, এবং প্রক্রিয়াটি শেষ হবে। অর্থাৎ যদি এফ অফ এক্স নট হয়, তো মানে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি মূল যদি x0 হয় তবে এটা শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এফ অফ এক্স ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তো x এর জায়গায় যদি x0 হয়ে যায় এবং সেটা যদি 0ই হয়ে যায় তাহলে তো এটা আর সামনের দিকে হবে না, সেটা মূল পাওয়া যাবে। অর্থাৎ মনে করেন x0 এর একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল, আমি যদি বলি এখানে একটু দেখাই, x স্কয়ার মাইনাস 2x, সাপোজ এফ অফ এক্স, তো এখানে যদি এফ অফ এটা সমান সমান আমার 0 প্রমাণ করতে হবে, তো এফ অফ এক্স এর জায়গায় যদি x0 বসাই, তো x0 স্কয়ার মাইনাস 2x0 মনে করেন, এটা আমাদের শূন্য হয়ে যাচ্ছে, x0 হলে এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে তো এটার কোনো দিকে এগোবে না, অলরেডি অঙ্কটা শেষ হয়ে যাবে। সেটাই বলেছে যদি এইখানে
এফ অফ এক্স নট ইকুয়াল, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণে একটি মূল যদি এক্স নট হয় এবং সেটা যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা শেষ। কিন্তু যদি এবার 2 এর ক্ষেত্রে যদি দেখি, আমরা প্রথম থেকে মুছে দিচ্ছি, যদি দুই ঘটে তবে মূলটি এক্স নট ও বি এর মধ্যে অবস্থিত হবে, তখন হবে যখন, তো যখন দেখেন এখানে ভালো করে বুঝবেন আমরা কি ধরেছিলাম, এ এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0। তো এখানে এ ইকুয়াল যদি এক্স নট হয় তাহলে এফ অফ এক্স নট ডট এফ অফ বি লেস দ্যান 0 হবে না? তো আমরা এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এফ অফ এক্স নট ডট এফ অফ বি লেস দ্যান 0 এইটা। তো দেখেন আর একটা বাকি আছে, এবং যদি এক্স নট ও এ এর মধ্যে অবস্থিত হয় হবে যখন, তো এটা আমরা কি করতে পারি, এটা থেকে এটা পাইছি, এটা থেকে কি দেখেন এখানে বলছে এক্স নট ও এ, তার মানে এ আর বি, তার মানে এফ অফ এ কিন্তু থেকে যাচ্ছে, তাহলে এফ অফ এক্স নট লেস দ্যান 0। তো এটা লিখতে পারি না, হবে যখন এফ অফ এ ডট এফ অফ এক্স নট লেস দ্যান 0 এটা। তো আমরা এটা মুছে দিতে পারি, এটা আপনারা তুলে নেন, কারণ আমি বইয়ের থেকে একটু মানে বইয়ের মতোই করাচ্ছি কিন্তু বুঝতে পারবেন এখানে। তো দেখেন তো প্রথম আসন্ন মান কিন্তু আমরা এক্স নট পেয়েছিলাম, সুতরাং দ্বিতীয় আসন্ন মান কত হবে, আসন্ন মান দেখেন আমি যদি এক্স কম ধরি তাহলে এক্স নট প্লাস বি বাই 2। আমাকে দেখেন আমি বলছিলাম এফ অফ এ ডট এফ অফ বি লেস দ্যান 0 হলে এ প্লাস বি বাই 2, তো সেই অনুযায়ী এক্স নট প্লাস বি বাই 2 এটা, অথবা এখানে x1 ইকুয়াল, মানে এখানে x2 দিব না যেহেতু আসন্ন মান x1 ইকুয়াল এইটা অথবা এটা, a প্লাস এখানে x নট প্লাস b ছিল বাই 2 এবং এখানে a আগে আছে এবং x নট পরে আছে, তাহলে a প্লাস x নট বাই 2। অনেকে মনে হতে পারে x নট প্লাস a, কিন্তু না, আমরা এই অনুযায়ী লিখবো x নট a প্লাস x নট বাই 2। তো এইভাবে লাস্টে আরেকটা কথা লিখতে হবে, এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি পদ্ধতি
চলতে থাকবে। তো এই পর্যন্তই শেষ। তো আমরা এখন আর্টিকেল 1.5 কমপ্লিট, আমরা এখন করব 1.7 এর 2 এক্সাম্পলটা, এই থিওরির অঙ্ক। বলা হয়েছে দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে x³ + x² - 1 = 0 সমীকরণে একটি মূল নির্ণয় করো। তো এরকম দ্বিবিভক্তি পদ্ধতি যত অঙ্ক থাকবে ঠিক একই রকম করতে হবে। আমরা এরপর এক্সাম্পল 1.7 এর 3 এর বিউ যেটা করাবো সেটাও একই ভাবে, অর্থাৎ এই চ্যাপ্টারের দ্বিবিভক্তি পদ্ধতির যত অঙ্ক থাকবে সব একই রকম ভাবে করব। তো বইয়ে যেভাবে আছে আমি কিন্তু সেভাবে করাচ্ছি না, তো এটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং শুরু করেন। তো এখানে দেখেন আমরা একটা এর আগে যে থিওরি করলাম, দেখেন f(x = 0) সমীকরণ ছিল। তো এখানে কিন্তু কোনো f(x) সমীকরণ নাই। আমরা যারা 9 10 এ টিউশনি করাই বা করে আসছি, তো দেখেন এর উৎপাদকে বিশ্লেষণ যারা করেছেন এরকম থাকে। তো সেটাকে আমরা যদি কোনো ফাংশন না দেওয়া থাকে আমরা ধরে নিই। তো আমরা এখন কি করব, এখানে যেহেতু x আছে আমরা ধরতে পারি, ধরি এটার সমাধান করতেছি। হ্যাঁ, ধরি f(x = x³ + x² - 1। তো 0 দেওয়ার কোনো দরকার নাই। এখন হচ্ছে আসল বিষয় চলে এসেছি, সবাই ক্যালকুলেটর ধরেন। তো আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। দেখেন এই সমীকরণটা বসাতে হবে। তো কিভাবে বসাবেন আমি একটু জাস্ট দেখাই দিব, যারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন তো পারেনি। দেখেন প্রথমে আলফা আছে, আলফা আমি একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আলফা দিয়ে দেখেন x আছে, তো আলফা দেওয়ার পরে এরকম x আছে। তো ক্যালকুলেটরে আপনি প্রথমে আলফা দেন, তারপর x দেন, তারপরে দেখেন x² এর উপরে এটা আছে x কিন্তু, হ্যাঁ, তারপরে দেখেন এরকম একটা চিহ্ন আছে। তো ওইটা দেওয়ার পরে দিবেন আছে কি 3। তো 3 দেওয়ার পরে প্লাস, ক্যালকুলেটরে প্লাস, আবার x² আছে, তার মানে আবার আলফা, তারপরে আবার x, মানে x দিতে গেলে যে আলফার কালার দেখেন ওই কালার দিতে হবে x। তারপরে কি আছে, তো x² চাপতে পারেন অথবা এরকম দিয়ে 2ও দিতে পারেন। তো স্কয়ার, তারপর কত আছে মাইনাস, তারপর আছে 1, -1। তো এরকম আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পারেন কিনা জানি না। তো এখানে আসলে অন্ধকারে যাচ্ছে, আমি এখানে দেখালাম। তো আমি আবারও বলতেছি, সবাই মিলাই নেন। তো প্রথমে দেখেন আলফা চাপেন, আলফা, তারপরে দেখেন ডেলের বাম সাইড কর্নারে x আছে, x, তারপরে x² এর পাশে দেখেন তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্ন দিয়ে 3 অর্থাৎ কিউব, x³ প্লাস আবার আলফা, x যতবার চাপবো আলফা চেপে নিব, x², এরপর আছে -1। তো এই সমীকরণটা আমি বসালাম, এই সমীকরণটা আমাদের x³ + x² - 1। তো এখন কি করব দেখেন, এই যে শিফট বাটন আছে, শিফট, আমরা শিফট চাপবো, তারপরে দেখেন CALC আছে এইটা, আবার শিফট বাটন চাপবো, আবার CALC এটা, অর্থাৎ একবার শিফট ক্যাল, শিফট ক্যাল। তো দেখেন এই মান চলে আসছে 0.75487766, এই মানটা আসছে। তো আমরা এখন কি করতে পারি, এখান থেকে 3টা বা 4টা সংখ্যা নিতে পারি। তো আমরা 7548, তো আমরা 754 আমরা এখানে এটা নিতে পারি।
তো এখানে কি লিখবো এখন আমরা, তো আমি কিন্তু এটা মুছে দিচ্ছি নিয়মটা। তো আমি এটা এখানে লিখে রাখি 0.754877666। তো আমাদের কিন্তু অ্যান্সার বেরোবে এইটাই, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন কি করতে পারি, তো এইখানে বিষয় হচ্ছে আমাদের যে 0.754 আমি এর বেশি লিখলাম না। তো দেখেন এইটা 0.50-এর উপরে, অর্থাৎ এটা 1-এর কাছাকাছি। তাহলে এইটাকে দুইটা সংখ্যা ধরতে হবে। আমি যদি এখানে একটা 0 ধরি এবং 1 ধরি, এই সংখ্যাটা দেখেন তো এটা 0 আর 1-এর মাঝখানে আছে কিনা। তো এরকম সব অঙ্কে যা থাকবে সেটা শিফট ক্যাল চেপে যে মানটা আসবে সেই মানটাকে মাঝখানে রেখে তার আগে ও পরে দুইটা সংখ্যা ধরে নিতে হবে। তো এখানে 0.754 এটাকে আমি 0 ধরেছি এবং 1 ধরেছি। তো আপনারা যদি মনে করেন যে 0.50 একটা এবং 0.90 তবুও হবে, কোনো সমস্যা নাই। তো পূর্ণ সংখ্যা বা দশমিক এইটা কোনো ফ্যাক্ট না। তো আমি এখানে 0 আর 1 ধরে করতেছি। তো 0 আর 1 ধরে করলে এখানে কি হবে, f অফ 0 সমান, তো এখানে আরেকটা কথা আছে, আপনারা দেখেন এই যে এই মানটা ক্যালকুলেটরে বসানোর পরে ক্যাল চাপবেন, ক্যাল চেপে 1 চাপবেন আর 0 চাপবেন। এইটা বসিয়ে ক্যালকুলেটরে ক্যাল 0 চাপলে একবারে এই মানটা চলে আসবে। নাহলে আমরা এরকম করি 0 কিউব প্লাস 0 স্কয়ার মাইনাস 1, তো এটা মাইনাস 1 হয়। তো বারবার এখন ক্যালকুলেটরের ব্যবহার শিখতেছি, তো বারবার এইভাবে মান বের করা সম্ভব না। তো আমরা 0-র জন্য এই মানটা পেলাম এবং এটা দেখেন এটা কিন্তু 1 থেকে ছোট, 0 থেকে ছোট, এবং আমাদের কিন্তু 0-র সাথে কম্পেয়ার করব। এবং এখানে f অফ 1 পাইছিলাম, তো এখানে 1 বসাইলে কত হচ্ছে, 1 হচ্ছে, এটা হচ্ছে 0 থেকে বড়। তো সব সময় মনে রাখবেন এইখানে কিন্তু আমি 0.754 এর এখানে 0 ধরেছি এবং 1 ধরেছি। তো এমন মান ধরবেন যেটা ধরলে একটা নেগেটিভ আসবে একটা পজিটিভ। এইখানে অবশ্যই একটা, এই যে এখানে অবশ্যই একটা নেগেটিভ মান এবং একটা পজিটিভ, বা এখানে একটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ নেগেটিভ পজিটিভ মান নিয়ে আসতে হবে, এটা সবসময় মনে রাখবেন। তো এখন কি করতে পারি, আমরা লিখতে পারি সুতরাং 0 ও 1-এর মধ্যে বাস্তব মূল বিদ্যমান। তো দেখেন আমরা এই যে সমীকরণ লিখছিলাম f অফ x ইকুয়াল 0, তো এখানে একটা f অফ a ধরছিলাম, একটা f অফ b ধরছিলাম। তো বলছিলাম না a ও b এর মধ্যে বাস্তব মূল থাকবে। তো এখানে দেখেন এই এটা হচ্ছে 0, b টা হচ্ছে 1, তো 0 আর 1 এর মধ্যে বাস্তব মূল থাকবে। তো এখন করতে পারি, তো এখানে হচ্ছে আমি প্রথমে দেখেন এখানে নাম্বার দিব n, এখানে দিব হচ্ছে, এখানে দিতে পারি an নেগেটিভ, bn পজিটিভ প্লাস v, এখানে দিতে পারি xn প্লাস 1 সমান an প্লাস bn বাই 2। এখানে দিতে পারি f অফ, এখানে x ধরেছিলাম, অর্থাৎ x n প্লাস 1 সমান
এক্স এন প্লাস ওয়ান কিউব প্লাস এক্স এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইখানে জিনিস হচ্ছে আমরা বইয়ে যেভাবে আছে সেভাবে করতেছি না। এটা হচ্ছে একটা সহজ ফর্মুলা। সেটা কি, আমরা নাম্বার ধরলাম, সংখ্যা, যতবার আমরা এটাকে এটা যেহেতু পুনরাবৃত্তি একটা পদ্ধতি, এখানে আমরা কতবার করতেছি তার নাম্বার অর্থাৎ তার সংখ্যা। এখানে এ এন অর্থাৎ নেগেটিভ মান, বি এন পজিটিভ মান এবং এক্স এন প্লাস ওয়ান এটা হচ্ছে এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ দিব। এটাকে আমরা এক্স প্লাস এক্স এন প্লাস ওয়ান ধরেছি। এবং এইখানে দেখেন কিভাবে লিখেছি, এখানে এফ ছিল এফ অফ এক্স, এক্স এর সাথে এন প্লাস ওয়ান নিচে সাফিক্স আকারে, ইকুয়াল এক্স এন প্লাস ওয়ান কিউব ছিল কিউব, এই প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা কিউবটা এইখানে না দিয়ে এইটার এইভাবে লিখব। তো এখন দেখেন আমরা প্রথমে 0 থেকে শুরু করব, নাম্বার 0। তো আমরা নেগেটিভ মান পাইছি কি, মাইনাস ওয়ানের জন্য, 0-র জন্য মাইনাস ওয়ান। তো আমরা প্রথমে 0 লিখব এবং পজিটিভ মান পেয়েছি 1-এর জন্য। তো এইখানে বিষয় হচ্ছে আমরা এই বারবার যদি আমরা এখানে এরকম করি যে 0 প্লাস 1 রে 2 দিয়ে ভাগ দিয়ে মান বসাবো, তারপর হচ্ছে সেই মানটা আবার এরকম বসাবো, তো এইখানে ক্যালকুলেটরের ব্যবহারটা অবশ্যই জানতে হবে। তো আমি কিভাবে করাচ্ছি দেখেন, আমি প্রথমে এই যে এই অংশটা অর্থাৎ এ এন প্লাস বি এন বাই 2 এটাকে আমি কিভাবে লিখবো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে, আমি এ এন কে এক্স ধরলাম এবং বি এন কে ওয়াই ধরলাম, মানে এটা ক্যালকুলেটরে বসানোর জন্য। তো আমরা এটা কিভাবে বসাবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, ক্যালকুলেটর ধরেন সবাই, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে শিফট অর্থাৎ আলফা এক্স, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আলফা দিয়ে তারপর এক্স, তাহলে এইটা চলে আসবে, এরপর দিব প্লাস আবার আলফা, তারপর চাপবো ওয়াই, তখন এই ওয়াই চলে আসবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর দিব ভাগ 2। তো দেখেন ফার্স্ট ব্র্যাকেট আলফা এক্স প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট আলফা ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর ভাগ 2 দিলাম। তো দেওয়ার পরে আমরা কি চাপবো, সিএএল এইটা চাপবো। এইটা চাপলে ক্যাল দেখেন এক্স দিয়ে এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন আসবে, তখন এক্স এর মান আমরা কত ধরতেছি, অর্থাৎ এটা আছে এটাকে এক্স মানে এক্স ধরেছি, তখন আমরা কি চাপবো, 0। তো 0 চাপলে এবার চাপবো ইকুয়াল। তো ইকুয়াল চাপলে দেখেন 0.9999 এভাবে মান আসবে। তারপর ওয়াই এর মান চাচ্ছে, মানে ওয়াই এর মান বসাতে হবে। তো এখানে ওয়াই 0 চাপার পরে কি এরকম ওয়াই দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আসবে, তখন ওয়াই এর মান কত দিব, 1, তখন আমরা 1 বসাবো। তো 1 দিয়ে আবার ইকুয়াল চাপবো, ইকুয়াল দেখেন অলরেডি 0.5 বের হয়ে গেছে। তো এটা যদি কেউ না বুঝেন তো অবশ্যই জানাবেন, আমি এটার মান যেভাবে বের করছি এটার মানই। এখন কিন্তু আপনারা ক্যালকুলেটরের 1 অপশনটা চাপবেন না, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন এই ফাংশনটা, এইটা আমরা এই ফাংশনে এই দেখেন এখানে এফ অফ এক্স এন প্লাস 1 আছে, তার মানে এই এক্স এন প্লাস 1 এর মান 0.5 তার কিউব প্লাস এক্স এন প্লাস 1 এর মান আছে 0.5 তার স্কয়ার মাইনাস 1। ওকে, তার মানে এরকম এফ অফ 0.5 এক্স এন প্লাস 1 এর মান সমান এক্স এন প্লাস 1 এর মান কত, 0.5 কিউব প্লাস 0.5 স্কয়ার মাইনাস 1। এই মানটা বের করে দিতে হবে, এখানে বসাতে হবে। তো দেখেন আমি কিন্তু এসি দিয়ে কেটে দিচ্ছি, ভালো করে বোঝেন। আমি যে মানটা এই মানটা বের করেছি আমি কিন্তু কাটিনি, আমি এসি প্রেস করলাম, এসি দিয়ে ওটা কেটে দিলাম, দেওয়ার পরে
আমি এই সমীকরণটা বসাবো। তো আবার একইভাবে দেখেন আলফা এক্স কিউব 3 দিলাম, অর্থাৎ এরকম এরকম বসালাম, এক্স কিউব প্লাস আলফা এক্স স্কোয়ার মাইনাস 1। তো এবার এটা সমীকরণটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বসানোর পরে আবার ক্যাল চেপে 0.5 দেন, দিয়ে ইকুয়াল চাপেন। তো এখানে এই মানটা চলে আসছে এরকম মাইনাস 0.625। আমি বারবার বলছি যে এখানে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার, তো অবশ্যই স্মার্টলি ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো এখন কি করব, যদি এইখানে নেগেটিভ মান আসে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর। তো নেগেটিভ মান আসলে পজিটিভটা আমরা কি করতে পারি, স্থির রাখবো। তখন নেগেটিভ মান আসলে এই যে মানটা এটা আমরা নেগেটিভে বসাই দিব এবং পজিটিভ মানটা স্থির রাখবো। আমি আবার বলছি, যদি এখানে নেগেটিভ মান আসে তো এই যে যদি এইখানে নেগেটিভ মান আসে তো এই মানটা আমরা এইখানে বসাই দিব এবং এইটা যা আছে এইটা এইখানেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ এই একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারেন তো আশা করি আর কোনো অঙ্কের সমস্যা হবে না এই চ্যাপ্টারের দ্বিবিভক্তি পদ্ধতি। তো আমি কিন্তু ক্যালকুলেটর অলরেডি কাটেনি, কিন্তু এই মানটা বসানোর পরে ঠিক সেই অবস্থায় আছে। তো এখন আমরা দেখেন এই যে এইখানে এই যে 1 অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে যে 1 অপশন আছে এখানে মানে কপি রিপ্লাই যে বাটনটা আছে মাঝখানে গোল করে, তো এই যে এখানে আমরা প্রেস করব কপির, ওই যে হলুদ কালার কপির পরে। তো কপির পরে আসার পরে দেখেন x প্লাস ওয়াই ভাগ 2, মানে এইটা ধরছিলাম ওইটা চলে আসছে। তো ওইটা আসার পরে আমি ক্যাল চাপবো, ক্যাল 0.5 না, দেখেন x সমান জিজ্ঞাসা চিহ্ন চাচ্ছে, তখন আমরা এই মানটা দিব 0.5। এরপর ইকুয়াল চাপেন, ইকুয়াল, দেখেন এবার y জিজ্ঞাসা চিহ্ন আসছে, নিতে 1 লেখা, তো y জিজ্ঞাসা চিহ্ন মানে y এর মান চাচ্ছে, y এর মান কত 1। আবার ইকুয়াল, দেখেন 0.75 চলে আসছে। তো আমরা এখন কি করব, এখানে 0.75, ওকে। এবার কি করতে পারি, এই যে এখানে এটা আবার কপিতে চাপ দেন, দেখেন এই ফাংশনটা চলে আসছে। তো এখানে আবার ক্যাল চাপেন, এবার ক্যালে আমরা এই মানটা বসাবো 0.75 বসালে দেখেন মাইনাস 0.015625 এরকম মান আসছে। তো আমরা কি করব, মাইনাস মান আসছে যেহেতু, তো মাইনাস মান আসলে 0.75টা নেগেটিভ যে মানে বসাই দিব এবং 1টাকে স্থির রাখবো। তখন আবার একইভাবে বারবার আমরা বসাবো না, আমরা ওই যে উপরে কপিতে প্রেস করলে দেখেন এইটা চলে আসছে। এবার মান বসাবো 0. মানে এইটা আসার পরে ক্যাল চাপতে হবে, ক্যাল, তারপরে x জিজ্ঞাসা চিহ্ন চাচ্ছে, তখন আমরা x এর মান কত 0.75, তারপর ইকুয়াল y এর মান চাচ্ছে 1 ইকুয়াল 0.875। তো একইভাবে আবার কপিতে প্রেস করেন, দেখেন এই মানটা চলে আসছে, অর্থাৎ এই যে এই ফাংশন আসলে আমরা ক্যালে প্রেস করব, তখন এই মানটা বসাবো, x এর মান চাচ্ছে, তো 0.875 ইকুয়াল চাপবো, দেখেন এইটা চলে আসছে 0.43554685। আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই মানটা আসবে আমরা করতেই থাকবো। তো এখানে এবার করতে পারি 3 নাম্বার। তো এখানে দেখেন প্লাস মান আসছে, তার মানে নেগেটিভ মানটা যা আছে
তাই থাকবে। এইটা এবার কোথায় বসাবো? এই প্লাস এর মানে বসাবো 0.875, অর্থাৎ এই মানের জন্য যদি প্লাস মান চাই তাহলে প্লাস মান পাই, এক্স এন প্লাস এর এই মানের জন্য আমরা প্লাস মান পাচ্ছি, তাই এই মানটা প্লাস নিয়ে নিবে, মাইনাসের মান যা আছে তাই থাকবে। তো আবার একইভাবে কপিতে প্রেস করলে দেখেন এই ফাংশনটা চলে আসছে, তো সেখানে ক্যাল প্রেস করলে এক্স এর মান 0.75 ইকুয়াল ওয়াই এর মান চাচ্ছে, তখন এটা দিব 0.875 ইকুয়াল এইটা চলে আসছে 0.8125। আমাদের কিন্তু অ্যান্সারটা এইখান থেকে বেরোবে। তারপর ক্যাল প্রেস করলে, ওই কপি প্রেস করলে ক্যাল চাপলে এটা 0.8125 চাপলে এটা চলে আসছে 0.196533 তো যেহেতু প্লাস মান আসছে, আমরা এবার কি করব, নেগেটিভটা যা আছে তাই থাকবে, এইটা প্লাস এর মান বসাবো 0.8125। তো একইভাবে আবার কি করব, এই দুইটা পাওয়ার পরে আমরা কপিতে প্রেস করব, এইটা চলে আসলে এক্স, এইটা আসার পরে ক্যাল প্রেস করব, এক্স এর মান জিঘারা চিহ্ন চাচ্ছে, তখন এক্স এর মান 0.75, তারপর ইকুয়াল প্রেস করব, করলে 0.875, সেখানে ওয়াই এর মান চাচ্ছে, তো ওয়াই এর মান এটা 0.8125, এবার ইকুয়াল প্রেস করলে 0.78125। তো আবার কপি, এই মানটা পাওয়ার পরে আমরা কপিতে প্রেস করব, তখন এই ফাংশনটা চলে আসবে, তখন আবার ক্যাল প্রেস করব, তখন এক্স এর মান চাবে, তখন আমরা এই মানটা বসাবো 0.78125, তখন মান চলে আসছে 0.087188872, এইটা চলে আসছে। তো আমরা এখন উপরে চলে যেতে হবে, তো উপরে আমি এখানে এটা মুছে দিচ্ছি। তো আমি এখানে এনটা লিখতেছি, কারণ এখানে কতগুলা করতে হবে আমি জানি না। এক্স এন প্লাস 1 an প্লাস bn বাই 2, তো এফ অফ এক্স এন প্লাস 1 সমান এক্স এন প্লাস 1 কিউব এক্স এন প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, আমি এটা লিখলাম। তো আমরা 4 এর পরে কত নিব? 5। তো এখানে দেখেন প্লাস মান আসছে, তার মানে নেগেটিভ মানটা যা আছে তাই থাকবে। তো এই মানের জন্য আমরা পজিটিভ মান চাই, তো এইটার জায়গায় এবার কি লিখবো, এইটা এখানে নিয়ে চলে আসবো, যেভাবে করতেছি নিয়ম অনুযায়ী 78125। তো একইভাবে আমরা কপিতে প্রেস করার পরে এই যে এইটা চলে আসছে এক্স প্লাস ওয়াই ভাগ 2, এরপর ক্যাল প্রেস করলে এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান এইটা বসাবো 0.78125 ইকুয়াল চাপলে দেখেন ওয়াই এর মান চাচ্ছে, সরি আমি আবার ভুল করেছি, তো ওয়াই এর মানটা আগে বসিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা কথা ভুল যেহেতু হলো, এখানে যদি আপনাদের ভুল ভাগ করে ফেলেন কোনো সমস্যা নেই, 1 কিন্তু প্রেস করবেন না। দেখেন আপনি আবার ইকুয়াল প্রেস করলে দেখেন ওই এক্স প্লাস এইটা চলে আসছে, তো কি করবেন, আবার ক্যাল প্রেস করবেন, এক্স এর মান চাচ্ছে কি 0.75, তো আবার প্রথমে বসান 0.75 ইকুয়াল ওয়াই এর মান চাচ্ছে, ওয়াই এর মান 0.78125 দেওয়ার পরে দেখেন এই মানটা এখানে চলে আসছে 0.765625। তো আমরা কপিতে প্রেস করব, দেখেন কপিতে 2-3 বার প্রেস করব, যত সময় এই ফাংশনটা আপনার এখানে শো করবে ডিসপ্লেতে, ততক্ষণ করার পরে ক্যাল প্রেস করে এই মানটা 0.765625
0.7625 ইকুয়াল, তো এখানে আসছে হচ্ছে 0.03976 তো এখানে প্লাস মান আসছে, তার মানে এবার কি করতে পারি, 0.75 যা আছে তাই এই অংশটা এখানে লিখব। তখন আবার একইভাবে কপি প্রেস করলে এইটা চলে আসবে। আমি বারবার বলে দিচ্ছি, বুঝে নিন। এটা আসলে এবার এইটা মান বসাবো ক্যাল চেপে, এক্স এর মান এইটা 0.75 ইকুয়াল, ওয়াই এর মান চাচ্ছে, ওয়াই এর মান এবার এটা দিব 0.765625 ইকুয়াল, এইটা চলে আসছে 0.7578 মানে আমাদের দেখেন এইটাই অ্যান্সারের কাছাকাছি চলে যাচ্ছে। আমাদের অ্যান্সার কিন্তু উপরে লিখে রাখছি। আবার কপিতে প্রেস করেন, করার পরে এই ফাংশনটা আসছে, তো এই ফাংশনে এবার এই মানটা বসাতে হবে। ক্যাল চাপেন, তারপর 0.7578125 ইকুয়াল, তো এরকম আসবে 9.476। আমি সব কিন্তু লিখতেছি না, তো সব লিখতে পারেন 761, আমি বেশি লিখতেছি না, গুণ 10⁻³ আপনারা নাও লিখতে পারেন, তো লেখার চেষ্টা করবেন। তো আমার এই নিচে এটা লাগতেছে না, আমি এটা মুছে দিচ্ছি। তো একটা কথা বলে নি, এক একজনের অ্যান্সার মনে করেন যে এখানে যে যেভাবে ধরবে এই মানটা, যেভাবে ধরবে তার মনে করেন যে যদি ধরা ভালো হয় তো মনে করেন যে 7-8 বারও মান চলে আসতে পারে, এবং ধরা যদি কঠিন হয় তো মনে করেন 30-40-50 বারও এরকম করতে হতে পারে। তো আমরা এবার কি করতে পারি, 7 এর জন্য যেহেতু প্লাস মান আসছে, মাইনাস মান থেকে যাবে 0.75। তো এবার এটা এখানে নিয়ে আসবো 0.7578 তো একইভাবে কপিতে প্রেস করলাম, এরপর ক্যাল প্রেস করলাম, এক্স এর মান এটা বসাবো 0.75 ইকুয়াল প্রেস করলাম, ওয়াই এর মান এটা বসাবো 0.7578 এরপর ইকুয়াল প্রেস করলাম, তো মান আসলো এটা 0.75390,625। তো আবার কপিতে প্রেস করলাম, কপিতে প্রেস করলে এই ফাংশনটা চলে আসবে। তো আসার পর যদি এই ফাংশনটা কারোর ভুল ভালো হয় তাহলে কি করবেন, কপিতে 2-3 বার প্রেস করার পর যত সময় ডিসপ্লেতে এটা আসবে প্রেস করবেন, তাই এটা আসার পরে ক্যাল প্রেস করবেন, করার পরে এই মানটা বসাবেন 0.75390625 ইকুয়াল, তো এখানে দেখেন -3.1241 গুণ 10⁻³ এটা আসছে। তো এখানে দেখেন 8, তো 8 দেখেন যেহেতু মাইনাস মান আসছে, তো এখন এইটা কি করব, মাইনাসে নিয়ে চলে যাব। এই মানটা আমরা মাইনাসে নিয়ে চলে আসবো, 0.753
390625। তো এইটা প্লাস এর মানটা যা আছে তাই থাকবে। তো আবার কপি পেস্ট করেন, ক্যাল প্রেস করেন, এই মানটা বসান 0.753900625 ইকুয়াল ওয়াই এর মান চাইলে এইটা বসান 0.7578125 ইকুয়াল প্রেস করেন। তো এটা চলে আসবে 0.755859375। তো ক্যাল ওই কপি প্রেস করলে দেখেন এই ফাংশনটার সাথে এটা বসাবেন ক্যাল চেপে 0.755859375 ইকুয়াল। তো এটা আছে 3.1635 গুণ 10⁻³ আমি এখানে সব মান বসাইনি। তো ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, 1 ঘন্টার বেশি হয়ে যেতে পারে। তো আমি মনে হয় আজকে এই 1.7 এর 3 এর বিটা করাতে পারবো না, আজকে এই পর্যন্তই শেষ করবো এই অঙ্কটা। তো পরের ভিডিওতে আমি 1.7 3 এর বি করানোর চেষ্টা করব এবং আপনারা অবশ্যই বাসায় করবেন। তো এবার কি করতে পারি, এখানে প্লাস মান আসছে, তার মানে আমরা এবার 9 এর জন্য যেহেতু প্লাস মান আসছে সেহেতু আমরা এটা যা আছে তাই রেখে দিব। তো প্লাস মান আসছে এটা এখানে নিয়ে আসবো। তো ক্যাল প্রেস করলাম, তো ক্যাল প্রেস করার পরে এক্স এর মান চাচ্ছে 0.753900625 ইকুয়াল ওয়াই এর মান চাচ্ছে এটা বসাবো 0.755859375 ইকুয়াল চাপলাম। তো এটা আসছে 0.754881093। তো আমরা কি করব, কপি প্রেস করব, এই ফাংশনটা আসবে, এবার এই মানটা বসাবো ক্যাল চেপে 0.75। তো একটা কথা মনে রাখবেন, সবসময় মান বসানোর আগে অবশ্যই ক্যাল প্রেস করে নিতে হবে। 75 তারপর 4881093। তো আসছে 1.1031 গুণ 10⁻⁵। তো এবার করব 10 এর জন্য। তো যেহেতু প্লাস মান আসছে তো আমরা নেগেটিভটা যা আছে তাই রেখে দিব 0.753900625 এই মানটা এখানে বসাবো 0.754881093। তো একইভাবে আবার কপি প্রেস করেন, আসলে এবার ক্যাল প্রেস করে এই মানটা বসান 0.753900625 ইকুয়াল এবার ওয়াই এর মান এটা বসান 0.754881093 এবার ইকুয়াল প্রেস করেন 0.754
393671 আমাদের কাছাকাছি চলে আসতেছে। তো কপি প্রেস করুন আবার, এবার ক্যাল প্রেস করুন, এই মানটা বসান 0.754393671, তো -1.5573 গুণ 10⁻³ তো মাইনাস মান আসছে। তার মানে আমরা কি করতে পারি, এই যে এই মানটা মাইনাসে নিয়ে চলে আসবো 0.754393671 প্লাসের মানটা যা আছে তাই থাকবে। তো একইভাবে আবার ক্যাল প্রেস কপি প্রেস করেন, করার পর ক্যাল প্রেস করে এই মানটা বসান 0.754393671 ইকুয়াল ওয়াই এর মান বসান 0.754881093। এবার এই মানটা আসছে এখানে 0.754637382। তো আবার কপি পেস্ট করেন, করলে এই ফাংশনটা আসলে এই মানটা বসাই দিতে হবে ক্যাল চেপে, ক্যাল 0.754637382 ইকুয়াল চাপলে -7.7335 গুণ 10⁻⁴। তো এবার কি করতে পারি, 12 জন্য করতে পারি, মাইনাস মান আসছে তো এই মানটা আমরা কি করব, এখানে বসাবো 0.754637382। তো প্লাসের মান যা আছে স্থির থাকবে 0.754881093। তো একইভাবে কপি প্রেস করেন, এই ফাংশনটা আসার পরে ক্যাল প্রেস করার পরে এই মানটা বসান 0.754637382 ইকুয়াল ওয়াই এর মান এটা বসান 0.754881093 ইকুয়াল চাপার পরে 0.754759237। এরপর আবার কপি প্রেস করে ক্যাল প্রেস করে এই মানটা বসাই দেন 0.754759237 মাইনাস 3.8120 গুণ 10⁻⁴। তো আমরা ইচ্ছা করলে দেখেন এইখানে কিন্তু আমরা অঙ্কটা থামাই দিতে পারি। তো এখানে দেখেন 0.754 তো আমরা এখানে থামাই দিতে পারি, তো আরো দুই একটা করে দেখতে পারি, মানে আরো মানে সঠিক মান বের করার জন্য আরো 2-3 বার করবেন। তো এখানে আমরা 13 জন্য করতে পারি। তো এখানে যেহেতু মাইনাস মান আসছে, তো মাইনাস মান আসছে এখানে আমরা কি করতে পারি, এই মানটা এখানে নিতে পারি 0.754759237 প্লাস এর মানটা আছে যেটা 754881093। তো একইভাবে আমি এটা করে শেষ করব, ক্যাল এই মানটা বসান 0.754759237 ইকুয়াল এই মানটা বসান 0.748881093।
তো এখানে আসছে হচ্ছে 0.754820.165। তারপর কপি ক্যাল এই মানটা 0.754820.165 মাইনাস 1.851 গুণ 10⁻⁻4। তো একটা জিনিস দেখেন, আমরা যেটা বলবো এখানে করতে পারি নির্ণয় আসন্ন মান। তো একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে মানে অনেকভাবে লক্ষ্য করা যায়। এই মানটা দেখেন এখানে 0.748, হ্যাঁ 0.748 আমাদের এই পর্যন্ত অলরেডি চলে আসছে। তো আমরা এই পর্যন্ত নিতে পারি 0.754। তো আপনারা চেষ্টা করবেন যে অন্তত দশমিকের পরে 5-6টা সংখ্যা মিলানোর। তো এমন সময় আসবে যে বারবার যতই আপনারা এই মান বসান এরপরে কিন্তু বারবার এইটাই চলে আসবে, মানে যতই মান বসাবেন এইটার পরে আর যাবে না এর একটা পর্যায়ে যে। তো আমি এখানে অঙ্কটা শেষ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এখানে এক্সাম্পল আর্টিকেল 1.5 এবং এক্সাম্পল 1.782 কোনো সমস্যা নাই। তো এখানে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো কিছু মনে করবেন না, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি এখানে ক্যালকুলেশনের কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যে শুধু ক্যালকুলেটরটা ভিডিও করে যে কিভাবে কি করতে হয় আমি আবার দেখানোর চেষ্টা করব। এবং যদি মনোযোগ দিয়ে বারবার ভিডিও ক্লাসটা দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকবার মান বসানোর সময় কথাগুলো রিপিট করেছি। তো এক্সাম্পল 1.73 বি আপনারা বাসায় করবেন এবং আমি এর পরে চেষ্টা করব এইটা করে দেওয়ার। তো এর পরের পর্বে আমরা আরো 2-4টা অঙ্ক করব, তো সেই সাথে আমি এইটা এবং আরেকটা বা 2টা করাই দিব। তো আস্তে আস্তে আমি এই চ্যাপ্টারের যে দ্বিবিভক্তি পদ্ধতির অঙ্কগুলো আছে এটা শেষ করার পরে ফলস পজিশনে আসবো। ততদিন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ দিবেন, কারণ আপনাদের জন্য আসলে আমি অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করতেছি যাতে বুঝতে পারেন। তো আজকে এই পর্যন্তই।